জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওই যে পাহাড় দেখো, পাহাড়ে উঠবো, পানি আমারে ধরতে পারবে না। বাবা বলতেছে লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মার রহিমা রব্বি। তেরামি করিস না, আল্লাহর আযাবের গজবের পানি আজকে সবাইরে শেষ করবে, যদি কারো প্রতি দয়া না করে সে শেষ হয়ে যাবে। বাপার সন্তান কথা বলছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। উভয় কথা বলে, আল্লাহকে বেঈমানের আর বেশি গুণ রাখার দরকার নাই। ও পানি ওরে সুবাইয়া মাইরা ফালা। মইরা যাচ্ছেন সন্তান, নিজের ঔরসের সন্তান, আপন সন্তান। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, তুমি না বললা আমার পরিবার বাঁচাবা? আল্লাহ বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও তোর ঘরে জন্ম নিলে হবে কেউ, তোর পরিবারের কেউ না। কারণ আল্লাহরে না মানলে সন্তান হয় না, ইসলাম না চিনলে ও সন্তান হয় না। জন্মের সন্তানটা বেদিন হয়ে যায়, ওই সন্তান কোনোদিন ইমানদারও না, মুসলমানও না, ও কোনোদিন বাপের পরিচয় দিয়ে জান্নাত হয় না, ঠিক কিনা? ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তুমি দেখো না, ইসলাম বিরোধীদের সাথে হাত মিলে তোমারে মারছে। তুমি যখন নৌকা বানাও তখনও গালি দিছে, তুমি যখন উপরে ডাকো বাপকেও অস্বীকার করছে, তোমারেও গালি দিয়েছে। নবী হিসাবে মানে নাই, আমারেও মানে নাই, তোমারেও মানে নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ওর আমলেই ভালো না, তুমি নবী বইলা তোমার সন্তান জান্নাতি হতে পারে না। ওই নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীদের কথা বলছি, কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। দুইজন নেককার রাসূল, নেককার নবীর দুই স্ত্রী, নবীর বউ, নবীর ইমান আনে না, ইমানের দাবি পূরণ করে না, নামাজও পড়ে না, নবীর অর্ডারও মানে না, আল্লাহর অর্ডারও মানে নাই। বউ হইলে হবে কি? আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, নূহের বউ, লূতের বউ, যারা জাহান্নামে যায় ওদের সাথে দল বেঁধে তোরা জাহান্নামে যা। কারণ আল্লাহরেও মানো নাই, নত হও নাই, ইসলামও মানো নাই। ইসলাম না মানলে নবীর বউ হলেও জান্নাত হয় না। আর ওই দেখেন, জাহান্নামে যাওয়ার কথা ছিল যার, ফিরআউনের স্ত্রী আসিয়া, যেই দিন শুনলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জাতি, আল্লাহ ছাড়া কেউ নাই, আর এই গোলামি কর। গোলামি মানে উনি যা বলে তাই তুই মান, তাই তুই শোন। সামি'না পড়েন সবাই, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মালিক, আমার তো কোনো সাধ্য না, আমি তো তোমারই গোলাম। তুমি যা বলছো আল্লাহ তা শুনলাম, শুনে আমি বসে থাকলাম না। কারণ যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরায় আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ, এখান থেকে তোমরা মেসেজটা নিয়ে নাও, এখান থেকে তোমরা শিক্ষাটা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه যারা শোনে কথা, ওর ভিতর দিয়ে ভালো যারা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই
মানুষগুলোরে আল্লাহ হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার জাতি আল্লাহর গোলামি কর। মা লাকুম মিন ইলাহিন গায়র, ওই আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। এটা শোনার সাথে সাথে ফেরাউনের স্ত্রী আসিয়া নূহ আলাইহিস সালামের পালক মা দুধ বলা যাবে না, ওই বাড়িতে বড় হয়েছে পালক মা, তাই না? হয়ে গেছেন নাকি? নাও তো কয় না, অসুবিধা হচ্ছে। তুমি যে বলো আল্লাহ ছাড়া কেউ নাই, তার গোলাম হওয়া লাগবে, তাহলে কি হবে? জান্নাত হবে। তাই নাকি? তাহলে কি করা লাগবে? আল্লাহর উপর ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। জুত হইল না। সারাদিন এই ফুলকপি, পাতাকপি, সিম টোকাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। তাইলে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কোরআন কর, রব আবার কে? রব তো আমি যা কই তাই চলবে। আনা রব্বুকুমুল আ'লা। আসিয়া কয়, তুমি আর খাইয়া কাম পাও না, তুমি কি বানাইতে পারো, কি করতে পারো? তোমার রব মানি না, যাও। এটা কারে মানো? কয় মুসা যারে মানে আমি তারে মানি। সুবহানাল্লাহ। তাইলে কিন্তু খবর আছে। খবর যাই করো, বুঝে শুনেই বলছি, আল্লাহ ছাড়া কেউ মানলে কারে মানবেন? কার হুকুম? খালি ওই সুদ খাইয়েন, অসুবিধা নেই, ওইটা জায়েজ আছে। হারাম সম্পর্ক জায়েজ আছে, ঘুষ জায়েজ আছে, জমি ঠেলা জায়েজ আছে, আইল ঠেলা জায়েজ আছে, বোনেরে ঠকানো এত সুন্নতে মুআক্কাদা। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। জোরে একবার বল, আল্লাহু আকবার। জোর হয় না? ওদের মানবি না, ওদের মানবি না, মানবি। নিষেধাজ্ঞা কার? আমার সামনে হয়। আদম আলাইহিস সালাম রে বলছি, গাছের কাছে যাবি না। ছিল আল্লাহ খুশি? শাস্তি দিছে, জামা খুলছে, জান্নাত থেকে বের করছে, স্বামী স্ত্রী আলাদা করছে, চোখের পানি দিয়ে কান্দাইছে। কারে? আব্বারে। কয়েকটা কথা, কি বুঝলেন? গার খাইলে চর্বি জমছে। হ্যাঁ, কদ্দুর বোঝা বহন করতে পারবে? কবরের শাস্তি মানুষ আর জিন ছাড়া সবাই টের পায়। আল্লাহু আকবার। কবরে বাড়ি দিয়ে যায় ভোট দিতে। ও চাচা, কারে দেবা ভোট? ওই কারে? একটা নোট পাইয়ে গেছেন রাত্রে। ইমান চেঞ্জ। ইনইস্তাহাবুল কুফরা আলাল ঈমান। ঈমান ছেড়ে যদি কুফরির দিকে বাপ ডাকে তাও বাতিল, ভাই ডাকে তাও বাতিল। আল্লাহর কাছে বাপ ভাই চাইরা না, দাম নাই। কে বলতেছে? কারে ভোট দিতে যান? ইসলাম আছে নি ওর ভিতরে? ইমামের ক্ষমতা আছে। আমরা যাকেই ভোট দিয়েছি, নবীজি মসজিদের ইমাম, তার খলিফা মসজিদের ইমাম। জোরে বলেন আল্লাহু আকবার। চারজন প্রেসিডেন্ট, নবী প্রেসিডেন্টের প্রেসিডেন্ট। চিল্লায় কর আল্লাহু আকবার। কয়জন কোরআনের হাফেজ? কয়জন কি কোরআনের হাফেজ? কোরআনের তাফসীর কারক। সুবহানাল্লাহ বলেন। আপনি কারে ভোট দিতে চান? এত সোজা। ঈমান থাকতে বেঈমানের কাছে যাওয়া যাবে না। আল্লাহর কাছে নত যারা হয়, এদের বাইরে নত যারা হয় না, তাদের কাছে যাওয়া যাবে না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ।
জাহান্নামী জান্নাতি কোনোদিন এক হতে পারবে না। কার কথা? কার? নিষেধাজ্ঞা আল্লাহ বলে তুই ওদের মানবি না? মানবি কে বলতেছে? আল্লাহ না করলে তো আপনার এইভাবে কাপার কথা। এইভাবে ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। এই কোরআন আসার পরে যারা কোরআন দিয়া আইন করে না, মন যা চায় সেই অনুযায়ী আইন করে, কোরআনের আইন নেয় না, সংসদ চালায় না, বিচার চালায় না, নীতি নির্ধারণ করে না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম তোরা তাদের মানবি না। কথা বলে স্বাধীনতার 53 বছর দেশ পাড়ি দিয়েছে, সব তো কোরআন দিয়ে দেশ চালাইছে। কাদের এরা বসাইছে? মদের লাইসেন্স দিয়েছে, বেশ্যাখানার লাইসেন্স দিয়েছে, সুদের লাইসেন্স দিয়েছে। এনজিও গুলো সুদে ভরা। আর এনজিও যদি সুদে ভরা হয়, কোন সমাজে যদি সুদের প্রচলন হয়, সেই সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজে ভালোবাসা কমে যায়। বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে প্রতি 3 মিনিটে একটা তালাক হয়, একটা 3 মিনিটে। ঘরে ঘরে সুদের প্রভাব পৌঁছে গেছে। স্বামী স্ত্রীর কথা মানে না, এনজিওর টাকা আনছি আমি, তুমি কেটা ভাগো। ফুটানি মাস্তানিতে নষ্ট হয়ে গেছে। কাঁচা পয়সার কারণে সন্তানের এখন জুয়া খেলায়, মোবাইলে, সব দিক থেকে ধ্বংস হয়ে গেছে সমাজ। আল্লাহ বলে ওয়ালা তুতি মান আগফালনা قلبه عن ذكرنا واتبع هواه। আমার কোরআন বাদ দিয়ে যারা মন গড়া আইন করে, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম তোরা তাদের মানবি না। আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন, বন্ধু জানো না আজ মরলে কাল 2 দিন, তুমি জানো না মরার পরে হিসাব লাগবে, বুঝো কেন বোঝো না দরদি। আজ মরলে কাল 2 দিন, তুমি বোঝো না। কবরের পাড় দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করো, বঙ্গবন্ধু কেমন আছো? জিজ্ঞেস করে ইরশাদ সাহেব কেমন আছেন? জিজ্ঞেস করেন জিয়াউর রহমান কেমন আছেন? 3 জনের কবর আমি জিয়ারত করছি। কত শহীদের কবর জিয়ারত করলাম, 24-এর শহীদদের কবর জিয়ারত করে এসেছি। ফাঁসির কাষ্ঠে যারা শুনেছে তাদের কবর জিয়ারত করে এসেছি। লাশের গোসল দিয়েছি, জানাজা পড়িয়েছি। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নাম নিয়ে বের হইয়ার মনে হয় এই যাত্রা শেষ যাত্রা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামে পাড়ি দিলাম। ঘুমাতে যাওয়ার সময় আল্লাহ ঘুমাতে যাচ্ছি না তো মরতে যাচ্ছি। আল্লাহকে আমি জানি আগামীকাল আমি কাউরে কাউরে বাঁচাইয়া দেব। ওই আলামু মা জারাহতুম বিন্নাহার, দিনের বেলা এরা কি কি কাজ করবে তা আমি জানি। সুম্মা ইয়াবাতুকুম লিইউকযা, আমি আল্লাহ একটা নির্ধারিত সময়ের পরে এদের আবার বাঁচা উঠায় আনবো। আমি সে আল্লাহ। তুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে আমি আল্লাহ কিয়ামতের দিন জানাই দেব তোরা কে কে কি করতি। সুবহানাল্লাহ। বন্ধু তুমি পথহারা হইও না, অন্ধকার কবর তোমারে ডাকছে, তুমি ভুলে যেও না। বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে কবরখানা, তুমি ভুলে যেও না। গতকালকে কাপাসিয়া ছিলাম,
কি ভালোবাসতেন লোকটা, সভাপতি আওয়ামী লীগের। আওয়ামী লীগের সভাপতি পাশে থাকতেন, কয় হুজুর আপনি থাকলে আমি কিন্তু সভাপতি সব সময় থাকবো। শিশুর মতো বসে থাকতেন। ওই উপজেলায় সবাই ভালোবাসে, সবাই আলহামদুলিল্লাহ। বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ সবাই ভালোবাসে। আওয়ামী লীগের এমপি ছিলেন সিমিন হোসেন রিমি। যদি শোনেন ফয়জুল স্যার আসছে, কয় অনুমতি কিসের, মাহফিল করবে। ওখানের উপজেলার চেয়ারম্যান ছিলেন তিনি আওয়ামী লীগের অ্যাডভোকেট। তিনি বলছে স্যার যেদিন থাকবে আমি ওদিন থাকবো। এখন তো বিএনপি জামাতের সিজন এমনিতেই। কিন্তু ওই ভদ্রলোক শিশুর মতো বসে থাকতেন, কোনো নড়াচড়া না, এসে বসতেন আর শেষ করে যাইতেন, চলেন বাসায় যাই। যেইবার সবচেয়ে বেশি ভালোবাসলেন, মোনাজাতে অঝরে কাঁদতেছে। আমি চিন্তা করলাম এত যে লোকটা কান্দে, সে লোকটা আওয়ামী লীগ করে কেমনে? কারণ বেসিক্যালি যারা আওয়ামী লীগ করে এদের ভিতরে আল্লাহর ভয় নাই। যেটুকু আছে এগুলো হলো লোক দেখানো। কারণ আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষকে সাপের মতো পিটিয়ে মারতে পারে না। আল্লাহর ভয় থাকলে নিজামী সাহেবকে, সাইদি সাহেবকে এইভাবে মারতে পারে না। আল্লাহর ভয় থাকলে শাহবাগে এত রক্ত নিতে পারে না। আল্লাহর ভয় থাকলে শাপলা চত্বরে আলেমের, হাফেজের, কারির, মাওলানার রক্ত দিতে হতে না, ঠিক কিনা? শুধু লৌকিকভাবে দেখায় ভালো চরিত্রের মানুষ কোনোদিন আওয়ামী লীগ করলেও ফেরত আসছে। দূর হয়নি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এইনি, এই দল তো আমরা করতাম না, আমরা তো লড়াই করছি দেশের জন্য, এগুলোর জন্য না। এটা তো আপনি তো আপনার এলাকার কথা বলবেন, আমি 64 জেলার কথা বলতেছি। হঠাৎ করে শুনি লোকটা নাই। কালকে খুবই টায়ার্ড ছিলাম, আর এক জায়গায় খাওয়া দাওয়া করে আসছি। আর ছেলে এসে বসে রয়েছে, হুজুর যাবেন না? আমি বললাম যাওয়া তো উচিত ছিল, কেমনে যাই? কয় আম্মায় তো রান্না করে বসে হয়েছে। বললাম বেটা রান্না করছে তো এরা জানাবে না, তোমরা জানাবা না? আমরা তো জানি আব্বা আপনারে কত ভালোবাসতো, আপনি আসবেন, কবর একবার জিয়ারত করবেন। তারা আবেগের জন্য গেলাম, দেখি এত বিশাল অট্টালিকা, বাংলাদেশের গণভবন ফেল, বিশাল জায়গা নিয়ে সুন্দর বাড়ি, কবরটাও কত সুন্দর করে সাজানো। দুনিয়ার সব আছে, নেতা নাই নাই নাই, আজাদ সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহকে মরণের যন্ত্রণা আসবে, কই বালা লাভ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও না কেন ধরবেই ধরবেই ধরবে। ধরার উদাহরণটা আপনি ট্যাডা দিয়ে মাছ যারা ধরে দেখবেন, মাছটা এখানে লুকায় ওখানে লুকায় আবার যায়, লাইটের আলো পাওয়ার পরে আবার ছুটে দৌড় দেয়। কিন্তু ট্যাডাওয়ালা তো থামে না, রাতের বেলায় তো মাছ ধরতেই হবে। হঠাৎ গিয়ে এক জায়গায় আড়ালে বসে গেছে, ওই অবস্থা আঘাত। এইটা হবে মালাকুল মউত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আসবে আসবে আসবে, নির্ধারিত সময় ঠিকই হাজির হবে, ঠিকই হাজির হয়ে যাবে। ওই দিন আসার আগে তুমি ঠিক হয়ে যাও, মরার আগে তওবা করার টাইম নাই। গাড়ির চাকায় কখন তুমি হারিয়ে যাবা বন্ধু বুঝো না। আল্লাহকে ওদের মানিস না, কোরআন আসার পরে কোরআন যারা মানে না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, তোরা তাদের মানবি না, তোরা তাদের মানবি না। ওয়াইলাইহিন নুশুর, আমার কাছে হাসর হবে মনে রাখিস। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফেরত আসতে হবে মনে রাখিস, মনে রাখিস। পালানোর কোনো জায়গা নাই। হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, কিয়ামতের দিন খালি জায়গা খুঁজবে, কোথা থেকে পালাবো, বের হওয়ার কোনো রাস্তা আসেনি, খালি খুঁজতে থাকবে নাই নাই নাই। ও পথিক,
আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহর গোলাম হও, মানুষের না। ঠিক কিনা? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা